এক নাম্বার স্বামীর অনুমতি ব্যতীত কাউকে তার ঘরে ঢুকতে না দেয়া। বুখারীতে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী তার স্বামীর উপস্থিতিতে অনুমতি ছাড়া রোজা রাখবে না এবং তার অনুমতি ছাড়া তার ঘরে কাউকে প্রবেশ করতে দেবে না। 2 নাম্বার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঘরে অবস্থান কর। ইবনে কাসির এর ব্যাখ্যায় বলেন, তোমরা ঘরকে আগ দিয়ে ধর, কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হজ না। নারীর জন্য স্বামীর আনুগত্য যেমন ওয়াজিব, তেমন ঘর থেকে বের হওয়ার জন্য তার অনুমতি ওয়াজিব। স্বামীর খেদমতের উদাহরণ। মুসলিম বোন। স্বামীর খেদমতের ব্যাপারে একজন সাহাবীর স্ত্রীর একটি ঘটনার উল্লেখ যথেষ্ট হবে বলে আমার ধারণা। তারা কিভাবে স্বামীর খেদমত করেছেন, স্বামীর কাজে সহযোগিতার স্বাক্ষর রেখেছেন ইত্যাদি বিষয় বোঝার জন্য দীর্ঘ উপস্থাপনার পরিবর্তে একটি উদাহরণই যথেষ্ট হবে, আমার দৃঢ় বিশ্বাস। আসমা বিনতে আবু বকর থেকে সহিহ মুসলিমে বর্ণিত, তিনি বলেন, জুবায়ের আমাকে যখন বিয়ে করে দুনিয়াতে, তখন তার ব্যবহারের ঘোড়া ব্যতীত ধনসম্পদ বলতে আর কিছু ছিল না। তিনি বলেন, আমি তার ঘোড়ার ঘাস সংগ্রহ করতাম, ঘোড়া মাঠে চড়াতাম, পানি পান করানোর জন্য খেজুর আটি পিষতাম, পানি পান করাতাম, পানির বালতিতে দানা ভিজাতাম। তার সব কাজ আমি নিজেই আঞ্জাম দিতাম। আমি ভালো করে রুটি বানাতে জানতাম না, আনসারদের কিছু মেয়েরা আমাকে এজন্য সাহায্য করত। তারা আমার প্রকৃত বান্ধবী ছিল। সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দান করা জুবায়েরের জমি থেকে মাথায় করে শস্য আনতাম, যা প্রায় 1 মাইল দূরত্বে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নারীরা পুরুষের অধিকার সম্পর্কে জানত, দুপুর কিংবা রাতের খাবারের সময় হলে তাদের খানা না দেওয়া পর্যন্ত বিশ্রাম নিত না। বিয়ের পর মেয়েকে উদ্দেশ্য করে উম্মে আকেলার উপদেশ, আদরের মেয়ে, যেখানে তুমি বড় হয়েছ, যারা তোমার আপনজন ছিল, তাদের ছেড়ে একজন অপরিচিত লোকের কাছে যাচ্ছ, যার স্বভাব চরিত্র সম্পর্কে তুমি কিছু জান না। তুমি যদি তার দাসী হতে পার, সে তোমার দাস হবে। আর এসব বিষয়ের প্রতি খুব নজর রাখবে। অল্পতে তুষ্টি থাকবে। তার অনুসরণ করবে ও তার সাথে বিনয়ী থাকবে। তার চোখ ও নাকের আবেদন পূর্ণ করবে। তার অপছন্দ হালতে থাকবে না, তার অপ্রিয় গন্ধ শরীরে রাখবে না। তার ঘুম ও খাবারের প্রতি সজাগ দৃষ্টি রাখবে। মনে রাখবে, ক্ষুধার তাড়নায় গোসবার উদ্রেক হয়, ঘুমের স্বল্পতার কারণে বিষণ্ণতার সৃষ্টি হয়। তার সম্পদ হেফাজত করবে, তার সন্তান ও বৃদ্ধ আত্মীয়দের সেবা করবে। মনে রাখবে, সব কিছুর মূল হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার, সন্তানদের সুষ্ঠু ব্যবস্থাপনা।